একটি সুন্দর সবুজ বনে বাস করত এক ভোলা ভালা হরিণ যার নাম মিঠু। মিঠু ছিল খুবই শান্ত স্বভাবের এবং সবার সাথে বন্ধুত্বপূর্ণ। সেই বনেই থাকত আরেকটি রঙিন পাখি টুনটুনি, যে ছিল ভীষণ দুষ্টু এবং সারাদিন অন্যদের জ্বালাতন করতে পছন্দ করত। একদিন সকালে মিঠু পুকুরের ধারে জল খেতে গেল। সেখানে টুনটুনি হঠাৎ করে মিঠুর মাথায় এসে বসল এবং জোরে চিৎকার করে তাকে চমকে দিল। মিঠু ভয় পেয়ে গেল, কিছু বলল না। তারপর টুনটুনি পুকুরে পাথর ফেলে মিঠুর গায়ে জল ছিটিয়ে দিল এবং হাসতে হাসতে উড়ে গেল। মিঠু দুঃখ পেলেও চুপচাপ সহ্য করল। কিছুক্ষণ পর মিঠু একটা আম গাছের নিচে গিয়ে দাঁড়ালো এবং গাছের উপরে পাকা আম দেখে মুখ লোভে ভরে গেল। কিন্তু গাছ এত উঁচু যে মিঠু কিছুতেই আম পাড়তে পারছিল না। তখন টুনটুনি উড়ে এসে বলল যে সে মিঠুর জন্য আম পাড়ে দেবে। মিঠু খুব খুশি হয়ে তার দিকে তাকিয়ে থাকল, কিন্তু টুনটুনি আম পেড়ে সরাসরি মিঠুর মাথায় ফেলতে লাগল। একটার পর একটা আম মিঠুর মাথায় পড়ে তার খুব ব্যথা হলো। টুনটুনি হাসতে হাসতে বলল যে দুষ্টুমি করতে তার কত মজা লাগে। মিঠু দুঃখিত মনে টুনটুনিকে জিজ্ঞেস করল যে সে কেন সারাদিন এভাবে তাকে কষ্ট দেয়। টুনটুনি কোনো উত্তর না দিয়ে উড়ে চলে গেল। বিকেল হয়ে এলো। টুনটুনি গাছের ডালে বসে মজা করে গান গাইছিল। হঠাৎ আকাশ থেকে একটা বড় বাজ পাখি নেমে এলো এবং টুনটুনিকে ধরতে চেষ্টা করল। টুনটুনি ভয় পেয়ে প্রাণপণে উড়ে পালাতে লাগল, কিন্তু দুর্ভাগ্যবশত একটা জালে আটকে গেল। জালে আটকে যাওয়ার পর টুনটুনি খুব ভয় পেয়ে চিৎকার করে সাহায্যের জন্য ডাকতে লাগল। বাজ পাখি ক্রমশ তার কাছে এগিয়ে আসছিল। টুনটুনি বুঝতে পারল যে এবার তার শেষ মুহূর্ত এসে গেছে। দূর থেকে মিঠু টুনটুনির কান্নার আওয়াজ শুনতে পেল। যদিও টুনটুনি সারাদিন তাকে কষ্ট দিয়েছিল, তবুও মিঠু একবারও ভাবল না। সে দ্রুত দৌড়ে সেই জায়গায় পৌঁছে গেল যেখানে টুনটুনি বিপদে ছিল। মিঠু দেখল যে বাজ পাখি টুনটুনিকে আক্রমণ করতে যাচ্ছে। মিঠু সাহস করে তার সামনে দাঁড়িয়ে গেল এবং জোরে আওয়াজ করে বাজ পাখিকে ভয় দেখালো। তারপর সে তার শক্তি শিং দিয়ে জাল কেটে টুনটুনিকে মুক্ত করে দিল। বাজ পাখি মিঠুকে দেখে ভয় পেয়ে উড়ে চলে গেল। টুনটুনি মুক্ত হওয়ার পর খুব লজ্জিত হল। সে কাঁদো কাঁদো গলায় মিঠুকে বলল যে সে সারাদিন তার সাথে কত খারাপ আচরণ করেছিল, তবুও মিঠু তাকে বাঁচালো। মিঠু হেসে বলল যে টুনটুনি তার বন্ধু এবং বন্ধু বিপদে থাকলে সাহায্য করতে হয়। টুনটুনি খুব অনুতপ্ত হয়ে মিঠুর কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল যে আর কখনো দুষ্টুমি করবে না। সে বুঝতে পারল যে অন্যকে কষ্ট দেওয়া ভালো কাজ নয়। পরের দিন সকালে টুনটুনি সত্যিকারের বন্ধু হয়ে মিঠুর কাছে এলো। এবার সে যত্ন করে একটা সুন্দর পাকা আম এনে মিঠুর সামনে রাখল। মিঠু খুব খুশি হলো এবং টুনটুনিকে ধন্যবাদ জানালো। I promise to be your friend forever. এখন থেকে তারা সব সময় একসাথে থাকবে এবং একে অপরের সাহায্য করবে। এভাবেই দুষ্টু টুনটুনি একজন ভালো বন্ধু হয়ে উঠল এবং বুঝতে পারল যে দুষ্টুমি করার চেয়ে ভালো বন্ধু হওয়া কত বেশি আনন্দের। মিঠু তাকে শিখিয়ে দিল যে ক্ষমা করা এবং বিপদে সাহায্য করা একটি মহৎ গুণ। সেই থেকে মিঠু আর টুনটুনি সব সময় একসাথে খেলাধুলা করে এবং বনের সবার কাছে তারা সত্যিকারের বন্ধুত্বের উদাহরণ হয়ে উঠল। এই গল্প থেকে শিশুরা শিখবে, দুষ্টুমি করা ভালো নয়, বন্ধুদের বিপদে সাহায্য করা উচিত। ক্ষমা করার মহত্ব, সত্যিকারের বন্ধুত্বের মূল্য, ভালো আচরণের গুরুত্ব। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কার্টুন পেতে বেল আইকনে ক্লিক করুন। কমেন্টে জানান এই গল্পটি আপনার কেমন লাগলো।